কারণ আমি এমন কাপ পড়া শুনি নাই কোনোদিন। আমাদের বড় বড় শেখদের কোরআন তেলাওয়াত ভুল। আল্লাহ তাআলা হাদিসুল খাস উযু ইয়াউমাইদিন খাশিয়ে আমিলাতুন নাসিবে তাসলার হামিয়ে তুসকা মিন আইন হানিয়ে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারে। এটা কোন তেলাওয়াত? জাহালাত আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি তো মানেন কোরআন। কোরআনে কি ধর্ষণের কোনো শাস্তি আছে? বলেন আছে? হুজুর হাদিসে কি আছে? তিরমিজি উল্টান 320 নম্বর হাদিস। নবীজির জামানায় একজন মহিলা রাতে ফজরের অন্ধকারে নামাজ পড়তে যাচ্ছিলেন। একজন ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়লেন। দুইজন মুহাজির সাহাবা তাকে ধরতে করলেন। ওই সাহাবীকে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল বললেন, তুমি কি জেনা করেছো? হে রাসূল, আমি জেনা করেছি। সাহাবার নাম হলো মুঈজ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, যাও মাঠের মধ্যে তাকে সাঙ্গে সার করো, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। তাহলে আল্লাহর রাসূল একটু রক্ত খালিদ বিন ওয়ালিদের শরীর লেগেছে। খালিদ ইস বলছে, রাসূল বলছেন ইস বলো না। এই ছেলেটা যে তওবা করেছে তার তওবা যদি মদিনায় বন্টন করে দেওয়া হয় তাহলে মদিনার সকল তওবাকারীর চেয়ে শ্রেষ্ঠ তওবাকারী হবে ছেলেটা। কারণ সে কোরআনের শাস্তি অনুযায়ী ধর্ষণের শাস্তি নিয়েছে। তাহলে রাসূল সহিহ সনদে ধর্ষণের শাস্তি কি দিয়েছেন? তাহলে ধর্ষণের বিচার হাদিসে আসছে, ধর্ষণের বিচার কই নাই। তার মানে কেন আল্লাহ তাআলা ওই জিনার আয়াতটাই ধর্ষণের, কিন্তু এটা বোঝা যাবে কোরআন পড়লে না, এটা বোঝা যাবে কি পড়লে? হাদিস পড়লে। এই একটা উত্তর যদি দিতে পারো আমি আহলে কোরআন ইনশাআল্লাহ। আর 50 লাখ টাকার পুরস্কার আমার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে। কি বুঝাইতে পারছেন কিনা? এই আমার সাথে আর কোনো আহলে কোরআনের কথা হয় না। আপনাদেরকে এই গোপন টিপসটা শিখিয়ে দিলাম। এই উত্তর থেকে বের হইতে পারলে আমার লাগে পরে আরো 59টা প্রশ্ন তাদের প্রতি আছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে। আমরা নামাজের মধ্যে দল্লিন পড়বো না জল্লিন পড়বো, ঠিক না? ঠিক। আচ্ছা, কাবার ইমাম কি ইমাম না শয়তান? ইমাম। কথা বলেন নাই। যারা আওয়াজ করেন নাই তার মানে কাবায় শয়তান ইমামতি করে নাকি? কাবার ইমাম ইমাম না শয়তান? আল্লাহর নবী আল্লাহ তাআলা কোনটাকে আমাদের জন্য নিদর্শন করছেন? ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা সূরা ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন মক্কা তোমাদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। মক্কা তোমাদের জন্য কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি মক্কাকে তোমাদের জন্য মুবারক করেছি, বরকতময় করেছি। আমাদের কি নিদর্শন? কোন জাতির জন্য? মানব জাতির জন্য। আরেকটা নিদর্শন কি? মুসলিম শরীফের বর্ণনা মুওয়াত্তা মালিকের 250 নম্বর হাদিস, ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। মদিনা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। এখন মক্কা মদিনার ইমাম সাহেবরা গায়রিল মাগদুবি পড়েন না মাগজুবে পড়েন? কোনটা পড়েন? আমি একজন কারির তেলাওয়াত করি। কারি আব্দুর রহমান হুযাইফি কি পড়েন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারি সুরাইম পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়েন কিরা? তাহলে দল্লিন পড়ার দলিল কি? প্রথম কথা হলো যারা দতকে জ উচ্চারণ করেছে এই মূর্খ কোরআনের আয়াত জানে না এবং তার তেলাওয়াত 100% ভুল। তারা কোরআন তেলাওয়াত করতে সে সহি করে পড়তে পারবে না। কোন এক মৃত মানুষের উদাহরণ টেনে আমাদের সামনে আনা হয়। লা তাসাব্বুল মাউত, তোমরা মৃতদের ভৎসনা করো না। বিন ফজল রাহিমাহুল্লাহ তিনি যতটুকু পাইছেন বুঝছেন তিনি ফতোয়া দিচ্ছেন। তাদের কাছে কোরআন হাদিস নাই, যুক্তি আছে। ফরজ তুমি যত বলো, ওযু তুমি যত বলো, কাজী তুমি যত বলো, যুক্তি সব হলো কি কিয়াস, সব হলো কি ফরজ তুমি যুক্তি, ওযু তুমি যুক্তি, রমজান তুমি যুক্তি। এটা হচ্ছে কিয়াসি মাসআলা। কি মাসআলা? ক্ষেত্র বিশেষ কখনো দতকে যত পড়া যায়, তবে সকল ইমামরা একমত গায়রিল মাগদুবি আলাইহিম, মক্কার বাসিন্দা হেজাজের বাসিন্দারা দতটাকে মুটা করে পড়ে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঠিক না? ঠিক। হেজাজের বাইরের লোকেরা অর্থাৎ মদিনার আশেপাশের লোকেরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দত থেকে
এটা একেবারে দতো পড়া যাবে না, এটা একেবারে জদও পড়া যাবে না। ইমাম হাফস এবং নুজহাতুল কারিতে এসেছে, ফকির ইব্রাহিম উল্লেখ করেছেন দত এবং জোয়ার মাঝখানে রেখে এটাকে পড়তে হবে। এবং এটাও বলা আছে বাঙালিদের পক্ষে 100% সম্ভব না, তবে ডাইরেক্ট এটাকে জট পড়বে, এদের তেলাওয়াতের অবস্থা, কথা বুঝতে পারছেন, খুব খারাপ। এই যে গত ঈদের মধ্যে দেখলাম তো আমাদের সালাফি কিছু সূর্য সৈনিকের কোরআন তেলাওয়াতের অবস্থা, সূরা কাফ পড়তে যে আমি দৌড়ে দেশ ছেড়ে আমাজন জঙ্গলে যেতে দেখছিলাম। কোন তেলাওয়াত? জাহালাত আমার পক্ষে, আমি হক কথা বলি, আমার বাবা যদি বেহক কথা বলে আমি তার বিরুদ্ধে বলতে হবে আমাকে। আমরা হকের মুখাপেক্ষী, বার হক রাসূলের মুখাপেক্ষী, কোরআনের মুখাপেক্ষী। আমার আহলে হাদিস আমাকে শিখিয়েছে আত-তাকলিদু ক্বাবলাল কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দালিলি। কোন ব্যক্তির তাকলিদ করা যাবে না। ইবনে মাসউদ জালিলুল কদর সাহাবা ফতোয়া দিয়েছেন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে কারো অন্ধ অনুসরণ করো না। করতে যদি হয় দুই শ্রেণী, এক মৃত মানুষের, তার কাছে মৃত এখন কয়জন? তার সাথে বড় সাহাবা আর মোহাম্মদ। যদি অন্ধ অনুসরণ করতে কার কার? সাহাবাদের। আর কার? আমি যদি রসুলের অন্ধভাবে মানে জাহান্নামে যেতে হয় আমি তাতেও রাজি। আপনি কি রাজি? কিন্তু জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন? সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন তো নাকি? অল্প ডোজে বুঝছেন। এরপরে যদি কারো বাহাস করার খুজলানি থাকে বাহাস করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনি তো জানেন আমি মুনাজারায় অংশগ্রহণ করি, তা তো জানেন আপনারা। আমার পিতা নেশা খায়, আমি সন্তান হিসেবে কি বারণ করতে পারি? আপনি সন্তান হিসেবে পুলিশের মাধ্যমে